ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে দেখা মিলেছে নতুন বিধ্বংসী লঘুচাপের, যা ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে। এইদিকে দেশের আকাশ থেকে কুয়াশা বেল্ট বিদায় নিয়ে সূর্য দেখা গেলেও রাতের দিকে তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। আর ইতিমধ্যেই আরেক ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। শুরু হতে চলেছে নতুন শৈত্যপ্রবাহ, যার প্রভাবে কিন্তু ঠান্ডা আরও কিছুদিন একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তার সাথে উত্তর পশ্চিম হিমালয় থেকে হু হু করে ঠান্ডা শীতল বাতাস ভারতে প্রবেশ করতে শুরু করেছে, যার প্রভাবে তাপমাত্রার নতুন রেকর্ড গড়তে চলেছে। রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গেছিল দার্জিলিংয়ে রাতের দিকে প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস। তারপরেই রয়েছে শ্রীনিকেতন, যার তাপমাত্রা ছিল প্রায় 6.2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতা ও তার আশেপাশে এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। আজ 8ই জানুয়ারি বৃহস্পতিবার। কেমন হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার আবহাওয়ার আপডেট, তা আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। তাই দর্শক, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই রকম নিত্য নতুন আবহাওয়া সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নিতে ভুলবেন না। এখন আমরা ওপেন করে নিয়েছি স্যাটেলাইট ভিশন, আর স্যাটেলাইট ভিশনে আমরা সরাসরি চলে যাব দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটার দিকে। লঘুচাপটাতে নজর দিলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি লঘুচাপটা কিন্তু বর্তমান বেশ তার গতিবেগ রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে আস্তে আস্তে করে হায়দ্রাবাদ, তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়ছে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু মেঘের পরিমাণ যথেষ্ট রয়েছে। বেশ অনেকটাই মেঘ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার প্রভাবে এইখানে বৃষ্টি হতে পারে গত 2 থেকে 3 দিনের মধ্যে। আর এই বৃষ্টির কিছুটা অংশ, যার প্রভাবে কিন্তু শ্রীলঙ্কা এবং চেন্নাই এবং তার উপকূলবর্তী এলাকাতে এই লঘুচাপের ফলে ওর বৃষ্টির কিছুটা পরিমাণ ওইখানে হতে পারে। তবে আমরা যদি তার প্রভাব ভারত কিংবা বাংলাদেশে নজর দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু সরাসরি তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। ঢাকা বলো, বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর, সিলেট, খুলনা সহ প্রায় প্রতিটা বিভাগেই কোনো জায়গায় বৃষ্টির কিন্তু এর ফলে ডাইরেক্ট কোনো সম্ভাব্য নেই। আর সাথে ওয়েস্ট বেঙ্গলেরও কলকাতা, খড়গপুর, ডিওগড়, ভাগলপুর, পুরুলিয়া, এই কোনো জায়গায় কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। কারণটা আমি তোমাদের বলে দিই। যেইখানে হয়েছে, মানে যেইখানে লঘুচাপটা হয়েছে সেইখান থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের দূরত্বটা অনেকটা। এইখান থেকে বাংলাদেশের দূরত্ব অনেকটা হওয়ার কারণে এইখানে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাব্য নেই। যদি আমরা নজর দিই মেঘে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বর্তমান কিন্তু কলকাতা, পুরুলিয়া, ধানবাদ, ভুবনেশ্বর, খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু বর্তমান টাইমে সেরকম কোনো কুয়াশা নেই কিংবা মেঘ নেই। তবে সকাল কিংবা সন্ধ্যার দিকে কুয়াশা কিন্তু থাকতে পারে। আর সাথে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর সমস্ত বিভাগেই বর্তমান আকাশ পরিষ্কার। সকালের দিকে কুয়াশা সাথে ঠান্ডা বাতাস থাকবে এবং রাতের দিকে যার প্রভাবে আবহাওয়ার টেম্পারেচার নেমে যেতে পারে অনেকটা। তবে আমরা যদি নজর দিই আমাদের নর্থ বেঙ্গলে, মানে পশ্চিমবাংলার নর্থ বেঙ্গলে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার কিন্তু গ্যাংটক বলো, শিলিগুড়ি বলো, এই সমস্ত জায়গায় কিন্তু মেঘ একটু একটু করে রয়েছে। আলিপুরদুয়ার, শিলং, গুয়াহাটি এই সমস্ত জায়গায় কিন্তু মেঘ রয়েছে। তবে
উত্তরবঙ্গে কিন্তু কুয়াশা তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে, কারণ অবশ্যই সেটা পাহাড়ি এলাকা, উচ্চতর এলাকা, যার প্রভাবে কিন্তু কুয়াশা অনেক বেশি থাকবে। আর আমরা এটাও লক্ষ্য করতে পারছি বর্তমান কোনো রকম বাধা ছাড়া কিন্তু সরাসরি হিমালয়ের বাতাস একদম বাংলায় প্রবেশ করছে। তোমাদের যদি দেখাই, তোমরা দেখতে পাচ্ছ সরাসরি একদম কোনো বাধা ছাড়া হিমালয়ের বাতাস বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং সোজা বঙ্গোপসাগরে গিয়ে ওই লঘুচাপটার সাথে মিলছে, যার প্রভাবে কিন্তু গত বেশ 2-3 দিন পশ্চিমবাংলা এবং বাংলাদেশে হাওয়া চলবে প্রায় 7 থেকে 10 কিলোমিটার ঘন্টায় এবং ঠান্ডা হাওয়া।